সব স্কুলের বন্ধু। আচ্ছা একটু দাঁড়ান তাহলে একটা ছবি। হ্যাঁ নিশ্চয়ই। কুন্ডু, দেবু, সুপ্রকাশ, এই দেখ মা কোথায় চলে গেছে। অবস্থা দেখেছো, খাবার জল দিয়ে গাছে জল দিচ্ছে এখন। অনেকে শেখার ব্যাপার আছে এটা, অনেকে কোথায় যাবি? না যেতে হবে না। আচ্ছা আমি যদি বুঝতে পারলাম হ্যাঁ বলে দিলাম। কি হয়েছে? আচ্ছা শুতে হবে না। তুমি কি করবে এখন? কি করবে? বল খেলবি? আর সে দেখবি না বাঘ ভাল্লুক দেখবি না টিভিতে? লায়ন, বিয়ার, টাইগার, ইয়েস 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 দেখবি না? দেখবি তো? আচ্ছা যাচ্ছি যাচ্ছি, নিচ্ছি। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ, আ ব্র্যান্ড নিউ ডে, আ ব্র্যান্ড নিউ ব্লগ। বাট আজকে কিন্তু আগেকার মতোই রোদটা বাইরে আবার 43 ডিগ্রি ক্রস করে গেছে কলকাতা অলরেডি কালকে। আর সেই জন্য রোদ্দুরকে আমরা হেয়ার কাটিং করে দিয়েছি, সে তোমরা দেখতেই পেয়েছো। রোদ্দুর দেখি হেয়ারটা দেখি, এই দেখো ছোটো ছোটো করে চুল আমরা কাটিয়ে দিয়েছি, কারণ গরমে না থাকতে পারছে না, এতটাই চুল বড় হয়ে গেছিলো, এরকম করছিল, তখন হয়তো কাটিয়ে দিই। ছোটো ছোটো করে চুল কাটানো হয়ে গেছে ওকে, যাতে ওইটুকু রিলিফ পায়। বাট বাইরের অবস্থা ততই বছর খুবই অবস্থা খারাপ সবার। আর লাস্ট মানডে থেকে, মানে আজকে ওয়েডনেসডে, মানডে টুয়েসডে, দুদিন স্কুলে কিন্তু ওকে আমার পাঠায়নি, কারণ স্কুল থেকে বাড়ি ফেরার সময় সমস্যাটা হয় কি, বাড়ি ফেরার সময় লুটা এতটাই লাগে না, সেটা নিতে পারছে না ও। হয়তো যদি বাচ্চার শরীরটা খারাপ হয়ে তখন তো প্রবলেম হয়ে যাবে, সেই জন্য দুদিন স্কুল যাওয়া বন্ধ রেখেছি। আজকে তো 1 মে, আজকে আবার স্কুল ছুটি, মে দিবস। তো যাই হোক, সেই জন্য রোদ্দুরকে স্কুলে তখন পাঠাচ্ছি না। আগামীকাল দেখা যাক ওয়েদারটা কেমন থাকে, সেই হিসাবে পাঠাবো। আর আজকে মোটামুটি বিকেলের দিকে একটা আমার বন্ধুর রিসেপশন পার্টি আছে, সেই মঙ্গলম কমিউনিটি হল, সেটা মঙ্গলম ব্যাঙ্কোয়েট হল, শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে। আমার স্কুল ফ্রেন্ড, আমার অনেক ছোটোবেলাকার বন্ধু। তো যাই হোক, ওখানে তো যাবো আমরা তিনজন মিলে, আমি রূপার ওদের তিনজন মিলেই যাবো। তো আশা করি সেখানে একটা খুব ভালো ব্লগিং হবে, অনেক স্কুলের ফ্রেন্ডরা আসবে, দেখা সাক্ষাৎ হবে অনেক দিন পর, অনেক বন্ধুরা আসবে। কালকে কয়েকজন বন্ধুর সাথে ওখানে কথাও বলেছি, তারাও আসবে, দেখা হবে, খুব ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এই গরমের মধ্যে আমরা যাবো, বাট সেটা সন্ধ্যেবেলা, সকালবেলা অফকোর্স না, সন্ধ্যেবেলা। সেই জন্য যে সেকেন্ড হাফ দোকানে তো যাবো না, ফার্স্ট হাফই দোকানে যাবো। তো এখন 10টা বাজে, ঠাকুর ঘরের কাজটা আমার কমপ্লিট করলাম, বাট হাফ রূপা করবে। এখন রোদুরকে নিয়ে নিচে নেমে বাজার হাট কিছু করে দিই, দোকান ঢুকবো। কারণ এতটা রোদের মধ্যে বাজার করা সত্যি খুব টাফেবল জব। তার আগে একবার ছাদে যাবো, ছাদের অবস্থাটা কী আবার শেয়ার করবো, কারণ ছাদের গাছেদের অবস্থা সব সঙ্গীন হয়ে গেছে, এত রোদ। তোমরা নিজেরা টেক কেয়ার করো, পর্যাপ্ত পরিমাণে জল খাও, হালকা জামা কাপড় পরো, ছাতা ইউজ করো, সানগ্লাস ইউজ করো, সেফ থাকো। এই আমার ছাদের অবস্থা, যদিও বা দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো ঠিকঠাক আছে, মানে কি দুবেলা করে জল দিতে হচ্ছে তবে গাছ ঠিকঠাক থাকছে। আর এই অ্যাডেনিয়াম গাছগুলোকে ওপরে রাখা ছিল, বা দুদিনের মধ্যে যদি ঝড় টর আসে, কারণ কালবৈশাখী তো এখন বন্ধ হয়ে গেছে, কালবৈশাখী আর হয় না, আর যদিও বা আসে না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা গাছ পাশের বাড়িতে আমার পড়েও আছে, সেই জন্য সব অ্যাডেনিয়ামগুলোকে নিচে নামিয়ে রেখেছি। আর একমাত্র আশার আলো হচ্ছে এই বুগেনভেলিয়াটা, দেখো পুরো ব্লুমিং হয়েছে। এও আগে কদিন আগে কিচ্ছু ছিল না ফুলেতে, এই বুগেনভেলিয়াটা একমাত্র ছাদের শোভাটা বৃদ্ধি করে রেখেছে, পুরো গাছটায় ফুলে ফুল হয়ে আছে, যদি আরও ফ্লাওয়ারিং হবে। আর এখানে ইয়েলো গাছটা, এটা তো আস্তে আস্তে ব্লুমিং হচ্ছে। এই দুটো এটির পজিটিভ সাইন, এই রোদের মধ্যে গাছগুলো বেঁচে আছে। বাট সব গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়েছে দুবেলা করে জল দিয়ে, নাহলে কিন্তু পুরো রোদ টেনে নিচ্ছে, জল একদম কিচ্ছু থাকছে না, রোদে পুরো শুকনো কাঠ করে দিচ্ছে। এই গাছটার অবস্থা অথই বছর খুবই খারাপ, বাট এই গাছটাকে দেখে একটুখানি অক্সিজেন পাচ্ছি আমি। আর ছাদে দাঁড়ানোই আছে না একবার, এতটাই রোদ, দেখি যে নেমে যাচ্ছি। রোদ্দুরে দাদু এসছে এখন, রোদ্দুরকে নিয়ে পাড়া ভ্রমণ করতে যাবে। যাবি দাদুর সাথে ঘুরতে যাবি? জুতো পরবি তো? চলো।
বাজার করতে গিয়ে আজকে দেখছি মে দিবস, বাজার আজকে হাফ বন্ধ, হাফ কয়েকজন খোলা রেখে, তার মধ্যে সবজির দোকানে উপচে পড়ছে ভিড়। মানে গরমে সবজি এত পচে যাচ্ছে না, তাও সবজির দাম তো বেড়েই যাচ্ছে, পচে যাচ্ছে, সেই পচা সবজি নিতেই লোকে মানে পাগলেও ঝাঁপিয়ে পড়ছে। যাই হোক, আমি পচা সবজি কিনি, ভালো সবজি কিনেছি দোকান থেকে, তো অল্প কিছু সবজি নিয়ে চলে এসেছি। আর মানে একটা হালকা ফুলকা কিছু রান্না হলে যথেষ্ট, মানে গরমে কিছু সেভাবে ভালো লাগছে না। বাইরে হিট প্রায় এখনই তো 42 চলে গেছে, একটু পরে আরও বেড়ে যাবে। তো রোদ্দুরে গেছিলো দাদুর সাথে ঘুরতে, রোদ্দুর বাড়ি ফিরে এসছে, দাদুকে দই দিয়েছে, কিনে দই কিনে নিয়ে এসছে। আর আমার টিফিনেও আছে সেভাবে কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য একটু কাঁঠালি কলা একটা সন্দেশ নিয়ে বসেছি, এই খেয়েই দোকান চলে যাবো। দোকানও সেরকম কাস্টমার নেই, চাপও সেরকম থাকছে না, সকালবেলা করে রাত্রিবেলা দিকে কাস্টমার হচ্ছে, এত হিটে কে লোকে রাস্তা বেরোবে, সেই জন্য অল্প কিছু হালকা টিফিন করে দোকান চলে যাবো। তুই কি আমার টিফিন খাবি? হ্যাঁ, কলা কি করবি? কলা খাবি? মাকে বল কলা ছাড়িয়ে দেবে। আমি বাজারতে ডাঁটা কিনে নিয়ে এলাম, এই ডাঁটাগুলোকে নিয়ে এখন এই ঘর ওই ঘর করছে, দেখি বাবু হাতে ডাঁটা নিয়ে ঘরে নোংরা। আর আজকে সেই মহান মে দিবস, মে দিবসের সমস্ত লেবার বললে ছোটো আমি করবো না, সমস্ত শ্রমিক ভাইরা, মানে যাদের জন্য এই পৃথিবীটা চলছে অ্যাকচুয়ালি, যারা সকাল থেকে উঠে কাজ না করলে হয়তো লাইফটাই স্টপ হয়ে যেত, সেই সমস্ত মানুষদের জন্য একটা বড় স্যালুট। আর তাদের উপর একটা বড় কুর্নিশ জানে এই কারণে, তারা যাদের নিত্য নতুন মানে দীর্ঘদিন এবং কোনো উইদাউট টেকিং এনি সিঙ্গেল ডে রেস্ট, যে কোনো মানে প্রত্যেক দিনই কাজ করার বিনিময়ে কিন্তু আমাদের এই সমাজটা অগ্রগতি হচ্ছে, সমাজটা চলছে। তাদের সবাইকে একটা বড় অভিনন্দন জানাচ্ছে। মে দিবস আলাদা করে কিছু বলার কিছু নেই, সমগ্র জাতি সবাই সেই সমস্ত মানুষরা যারা রেগুলার খেটে যাচ্ছে বলে আমরা রেগুলার চলতে পারছি, তো তাদের জন্য আজকে দিনটা তোমরা সবাই অনেকের ছুটি আছে, সেলিব্রেট করো। আমার ছুটি নেই, কারণ আমাদের রেগুলার এই কাজ আছে, তাই দোকান এখন বেরিয়ে যাচ্ছি, রোদ্দুর এখন টিফিন করবে, আমার টিফিন হয়ে গেছে। বলো, হাতে কি? পটল নিয়ে চলে এসছিস? কেন রান্না হবে না? পটল নিয়ে চলে এসছি, দেখেছো বাবুই? এই রোদ্দুর, রোদ্দুর ঠামি পটলটা দিয়ে রান্না করবে তো, তুই কী করবি নিয়ে? তুই কী করবি নিয়ে? ও দেখো দেখো, বদমাইশি করছে। তুই কী করবি পটল নিয়ে? যা, পটল নিয়ে শুয়ে পড়েছে, এ কি রে, যা চলো স্নান করতে হবে। কি হচ্ছে এটা? কি দুষ্টুমি হচ্ছে? ই বাবা, তো বাইরের ওয়েদার সম্পর্কে তো বললে এখন আর বলার দরকার নেই, সবাই জানো বাইরের গরম কীরকম। তো অধিকাংশ দোকানপাট সবই প্রায় বন্ধ, বাট আমাদের দোকান বন্ধ হয় না। এই 3টে বাজে বাবা আমাকে ছাড়লো, লাঞ্চ করে গিয়ে তবে লাঞ্চ বাড়িতে এলাম। আর বাড়িতে এসে রেগুলার যেটা ভালো লাগে দেখে যে কিছু না কিছু রেডি থাকে, ড্রিঙ্কস। আজকেও কিছু রেডি করা আছে, জানি এটা কি বেলের শরবত না কি জানি না, আর এটাকে রিফ্রেশমেন্টটা হলে খুব ভালো লাগে। তারপর তুমি লাঞ্চ করো ঠিক আছে, বাট এটা দরকার আগে, এটা দরকার হলে হয় না। তুমি নুন চিনি চলো খেতে পারো, বাট রিফ্রেশমেন্ট দরকার। আমাদের ঘরে এখন সবসময় টিভিতে বাঘ, ভাল্লুক, শেয়াল, বিড়াল, কুকুর এই সমস্ত চলছে, মানে রোদ্দুর এই সমস্ত দেখছে। মানে আমরা টিভি দেখা ভুলে গেছি। টিভি দেখা মানে হচ্ছে হয় বাঘ দৌড়াচ্ছে, সিংহ পেছনে, মানে অ্যানিম্যাল প্ল্যানেট ওই চ্যানেল ডিসকভারি, ওটা না, সব কার্টুন, এই সব সারাদিন ধরে হচ্ছে। এই যে এই দেখতে দেখতে না আমাদের চোখ খারাপ হয়ে যাবে, মানে সব মুখস্থ কার পর কী হবে। আর এই একজন নাকি খাওয়া দাওয়া করে ভমিটিং করে এখন বসেছে ভাত নিয়ে। তুমি কি করছো? ভাত খাচ্ছে, ভাত। তোমার পেট ভরেনি? হ্যাঁ, তুমি বমি করে দিয়েছিলে? গুড বয়। এরা রেগুলার ব্যাপার, খাওয়া দাওয়া করেই উল্টে দিয়ে তারপর এখন ভাত নিয়ে বসেছে। লাঞ্চে এখানে ভাত, তার সাথে ঢ্যাঁড়স আলুর তরকারি, তার সাথে আছে ভাজা, আছে পমফ্রেট মাছ, আর এখানে মাছের ঝোল, আর এখানে আছে আমের চাটনি। বাট অভিযোগটা এখানে এটাই হচ্ছে যেখানে মাছ সব ভেঙে যাচ্ছে ভাজার পর। আমার মনে হচ্ছে গরমকালের জন্য। আমি তো অ্যাকচুয়ালি রোজ বাজার যাই না, একদিন যাই কি 4-5 দিন মাছ এনে নিই, বাট এখন সেটা মনে হচ্ছে আর করা যাবে না।
না তাও মাছটা কালকেই এনেছি, আর কালকে থেকে এরকম হচ্ছে, মানে মাছটা হয়তো অনেক দিনকার ছিল, তার জন্য যাক, এখন বাজারে মাছেরও খুব অভাব, খুব কম মাছ অ্যাভেলেবেল আছে এখন বাজারে, তো সেই জন্য মাছ খুব ভেঙে যাচ্ছে। কেন কি জানে, এর থেকে মানে এখন রেগুলার বেসিসে মাছ আনতে হবে। তো ওয়েলকাম টু আর ড্রাগন, মানে আমরা ওপর ঘরে প্রবেশ করছি, মনে হচ্ছে যেমন গরম, নিচের ঘরটা ঠান্ডা থাকে, একতলায় 4 তলায় ঘরটা খুবই গরম। আর রোদ্দুর দেখবে কী করছে না, রোদ্দুর নিজে এত বড় ব্যাগটা ধরে ধরে তুলছে, মানে আমি এক হাতে ব্লগ করছি, ও এক হাতে ব্যাগ ধরে আছে। ছেলে বড় হয়ে গেছে আমাদের। সত্যি তো ব্যাগ ধরে ধরে তুলছো? এক হাতে, ও বাবা, এক হাতে ব্যাগ, থ্যাংক ইউ। ব্যাগটা নিজের ব্যাগ আছে, ব্যাগের মধ্যে না ওর হাগিস আছে, ওই জন্য তুলেছ। এই হলো আমরা ওয়েলকাম টু আর হিট ড্রাগনে ঢুকছি, আমার হিট চেম্বার। যদি এসি চালালে ঠিক হয়ে যাবে। এখানে ওপরে এসে নিয়ে একজন সমস্ত খেলনাগুলোকে আবার বিছানার উপর তুলেছে। বাবু তোর এতগুলো খেলনা লাগে? হ্যাঁ, এতগুলো খেলনা তো লাগে? এখন অটোর সাথে জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আবার অটোর পেছনে এসে বাইক আবার কী করছে ভগবান জানে। আর এই বাইকটা উল্টে এখানে পড়ে রয়েছে, ওখানে বল পড়ে রয়েছে। এই হচ্ছে ঘরটার অবস্থা। একটু ঘুমিয়ে নে বাবু, সকাল থেকে আজ নাকি ছেলে ঘুমায়নি, আর বিকেলবেলা আবার রিসেপশানে যাবে, একটু ঘুমিয়ে নে। বুলবুল পাখি গানটা করো তো। যা শুয়েই পড়লো, বলো এবার। তা সকাল থেকে ঘুমায়নি বলে দুবেলা একটুখানি ঘুমাতে গেল, ঘুমিয়েছে। ও ঘুমিয়েছে প্রায় 1 ঘন্টা, আমি ঘুমিয়েছি আধ ঘন্টা। আর আমার ঘুমটা লেগে যাওয়ার কারণ হচ্ছে ও যাতে ঘুমাতে পারে সেই জন্য। আমি যদি উঠে কোনো কাজ করি না, তাহলে ও উঠে যেত, কিন্তু ওর জন্য আমাকে ঘুমাতে হয়েছে। এখন বিকেলবেলা ছাদে এসছে, কী করবি, এখানে একটা প্লেনিং গেল টা টা করছে, মানে বাই, সে কোথায় যাচ্ছে, একটা শিখেছে না, ভুলতে পারে না, সেটাই। এগুলো খুব বাচ্চাদের একটা ভালো পজিটিভ দিক, ঠিক মতো শিখলে ওরা ভোলে না। তুমি কী দেখছো, তুমি কী দেখছো? জানি না কী দেখছে। আর আমাদের চায়ের কেটলিটা খুব সমস্যা করছে কদিন ধরে, মানে চা হতে কি এত প্রবলেম করে ডিউ করছে, কেন কে জানে, কিন্তু চা হচ্ছে না। এবার আগের কেটলি তো 1টা 2টো 3টে সব করা ইচ্ছে চলে গেল, 3 কাটা কেটলি নষ্ট, 8টা কেটলি কিনতে হবে ইমিডিয়েটলি, নাহলে হচ্ছে না। আর এখানে একজন দেখছে চায়ের কেটলিতে কেন হচ্ছে না, তাই উঠে কোথায় বসে পড়েছে, দেখো বসেও চিন্তা করছে কেন হচ্ছে না, ওকে বলতে হবে, ও বুঝতেও পারছে না। তো এখন ছেলেকে নিয়ে বসেছি, একটু স্কুল তো শুরু হয়ে গেছে, একটু পড়াশোনাটাও শুরু করাতে হবে। তো তার সাথে ফার্স্ট এখানে কালার বুক কিছু নেওয়া হয়েছে, তো সেই কালার বুকের সাথে ক্রেয়ন্সও নেওয়া হয়েছে। এখন ক্রেয়ন্স দিয়ে বেবিকে বসানো হয়েছে, পুরোটাই দিও না, শুধু এইটুখানি। তো এগুলোর মধ্যে রেড কালার, স্কুলেও যদি যেগুলো করাচ্ছে রেড কালার বা যাই কালার হোক, ওগুলোকে চেনাচ্ছে বা শেপস চেনাচ্ছে, তো সেগুলো একটু ট্রাই করছি নিয়ে। তো স্টেশনারি কিনেছি, কিছু স্টেশনারিও কেনা হয়েছে। এই সামান্য কিছু 2টো ফাইল নিয়েছি, এখানে আর একটা ফাইল নিয়েছি। ছেলের যেহেতু মানে স্কুলে ওয়ার্কশিট শুরু হয়েছে, তো ওয়ার্কশিট করাচ্ছে, তো ওয়ার্কশিটগুলো তো আমাদের রাখতেও হবে, তো তার জন্য একটা ফাইল কিনে নিলাম। এখানে এই যে আর একটাও বুক নিয়েছি, এটাও এই টাইপের কালার ড্রয়িং বুক টাইপের এইগুলো। আর এমনি টুকটাক কিছু, একটা হোয়াইট এরকম খাতা নেওয়া আছে, আর এমনি ফেবিগাম, একটা ক্যামেলের এটা ক্রেয়ন্স নেওয়া আছে, আর একটা আমি স্টিকি নোটস নিয়েছি। অনেক সময় রান্নাঘরে না তো হয় কিছু করতে করতে যেটা শেষ হয়ে গেল, অনেক সময় মনে থাকে না, তো তার জন্য এটাকে ভেবেছি মানে ফ্রিজের গায়ে লাগিয়ে রাখবো, যখনই শেষ হবে কিছু একটা মনে থাকার জন্য লিখে রাখবো। তো এই এখন ছেলেকে নিয়ে চলছে, ছেলেকে নিয়ে বসানো হয়েছে, আর ওর হাতে যদি এখন সব দিয়ে দেওয়া যায় সমস্ত কিছু রং করে দেবে, তো এখন বেশি কিছু দেওয়া যাবে না। বসো বসো, হাই বলে দাও সবাইকে, একটু হাই হাই বলো। এবার এবার রেখে দাও। ইনিশিয়ালি আমাদের 7টার সময় বেরোনো নাকি কথা ছিল, মানে সেই বলছে আমরা প্ল্যান করে দুবেলা অ্যাকচুয়ালি শুয়েছিলাম যে 7টার সময় বেরোবো, বাট এখন 7:35 অলরেডি, এখন আমাদের কিছুই হয়নি। রূপা ড্রেস আপ করছে, বাট আমার এখনও কিছু হয়নি, রোদ্দুরের এখনও কিছু হয়নি, ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, 8টার মধ্যে বেরোবার একটা প্ল্যানে আছি।
আর মিনওয়াইল আমার বন্ধু দেবজ্যোতি, মানে আমরা একই সব স্কুলে, তো একই ব্যাচমেটে সব, তো ও ফোন করে বললো পিক আপ করে নেবে আমাকে ফাঁড়ির মোড় থেকে। বাট ও টাইম দিচ্ছে 8টার সময়, মানে ও বেরোবে ওখান থেকে, আমি ওখান থেকে বেরোবো, বেশি সময় লাগবে না, ও হয়তো শিলপাড়া থেকে আসবে। তো ফাঁড়ির মোড়ে একসাথে মিট করবো, মানে ও আসবে গাড়ি নিয়ে, ও গাড়ি থেকে আমরা চলে যাবো, এই অবধি প্ল্যান হয়ে আছে। আর রিসেপশনটা হচ্ছে মঙ্গলম রিসেপশন হল, অপোজিট অফ শিশুমঙ্গল হসপিটাল। তো সেখানে আমি কোনোবার যাইনি, প্রথমবার যাচ্ছি, জানি না, মনে হয় মানে অনেকেই যা শুনেছি স্পেসটা খুবই ভালো। তো রোদ্দুর যদি ওখানে গিয়ে একটু এনজয় করতে পারে সেটুকুই আমি চাইবো, আশা করিও পারবে। যাবি তো? কাকে বকছিস? ফাইনালি রোদ্দুর রেডি, আর রূপাও রেডি, আমিও রেডি, পরে দেখাচ্ছি। বাট রোদ্দুরে আছে পুরোটা নতুন, এক নতুন জামা প্যান্টের সেট পরেছে, জুতোটা এখনো বাকি আছে, জুতোটাকে পরাবো। বাবু তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, ও বিয়ে বাড়ি যাচ্ছে, হ্যাঁ সবাই জেনে নাও, ও বিয়ে বাড়ি যাচ্ছে, এখন রেডি হয়ে বসে আছে। আর রূপাও রেডি। রেডি তুমি ফাইনালি? ফাইনালি ও রেডি হয়ে গেছে, আর এই ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। 8:05, তো দেবু আসবে, তো দেবুর সাথে আমরা একসাথে মিট করে ফাঁড়ি থেকে ওর গাড়িতে করেই যাবো, তো মিট আপ করবো ওখানে। আমি ওকে একবার ফোন করে নিই ও রেডি আছে কিনা, ও যদি রেডি থাকে বেরোয় তাহলে আমরা বেরিয়ে যাবো। তো ফাইনালি আমরা বেরোচ্ছি 8:15, আর যেমন তখন দেবুকে ফোন করলাম, ও 8:20-25 মধ্যে ফাঁড়ির মোড়ে চলে আসছে, তো একসাথে আমরা মিট করে নিচ্ছি। তো দেবু যেহেতু আমার স্কুলের ফ্রেন্ড, রূপারও মাস্তাতো ভাই, তো সুতরাং অনেকদিন পর দেখা হবে সবার সাথে, খুব ভালো লাগবে। যে স্কুল বলেছি, স্কুল ছুটি না, স্কুল আজকে ছুটি, কালকে স্কুল আছে, কালকে আমার স্কুলে বই দেবে, দেখেছো অবস্থা। যে বলছি স্কুলের ফ্রেন্ড, ওই যে স্কুল ছুটি, মানে কিছু বল না, স্কুল ছুটি না, কালকে স্কুল আছে। তো এই নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর দেখাও স্কুলের কত ফ্রেন্ডের সাথে যে দেখা হতে পারে, দেখা যাক, অনেক দিন পর দেখা হবে, বেশ ভালো লাগছে। রাস্তাঘাট পুরো ফাঁকা, গাড়ি ঘোড়া খুবই কম, এই যে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা আজকে, একদম ফাঁকা। যেমনটা বলছিলাম, দেবু আমার স্কুল ফ্রেন্ড, তো অনেকে ওকে আগে ব্লগে দেখেছো, তো যেমন আমার স্কুল ফ্রেন্ড তেমন আবার রূপার মাস্তাতো দাদা, যাই হোক মানে রিলেটিভ ফ্রম বোথ সাইড। তো যাই হোক, যেমন বললাম, ও গাড়ি নিয়ে চলে এসছে, সেই আমি ওর গাড়ি থেকে লিফটটা যে আমাকে দিয়েছে ওইটা করে যাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে। ওখানে গিয়ে আরও অনেক বন্ধু আসবে, আশা করি সবার সঙ্গে দেখা হবে। স্কুলের ফ্রেন্ড তো কোনোদিন পুরনো হয় না, সে যতই বুড়ো হয়ে যাক না কেন। আমরা স্কুল ছেড়েছি কবে, 2005, 2024, 19 বছর অলমোস্ট, এখনও অবধি আমাদের সাথে সেই সম্পর্কটা বজায় আছে। যাই হোক, আমরা চলেছি লেক মার্কেটে, দেখবো একটা ফুলের বুকে কিনবে, তারপর আমরা আবার যাবো। আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি। এই আমরা সবাই মিলে নামলাম, আর দেবু আছে গাড়িটা পার্ক করতে, এই সবাই নেমে এসছি। এই দেবুর মেয়ে, আর দেবু, সবাই আমার হাই বলো একবার, হাই। আর এর হাতে একটা গোলাপ দিয়ে দিয়েছে, এখন এই গোলাপটা কাকে দেবে বিয়ে বাড়ি থেকে আমরা জানি না। আচ্ছা, দিদির কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে বিয়ে বাড়িটা, রিসেপশন হল মঙ্গলম, সেখানে আমরা চলে এসেছি। না না না, সেই দিক থেকে আমরা একটুখানি বেশ শান্তিতে যাচ্ছি, সেদিক নেই, সেদিক দিয়ে নেই। এই হয়ে যায় মুশকিল, গাড়ি পার্ক করতে। দেবু এখন কোথায় চলে গেল আমি নিজেও দেখতে পাচ্ছি না। এখন আমার সঙ্গে ঘুরতে বেরিয়েছে, বিয়ে বাড়ি পাশে, বাট বিয়ে বাড়ি এখনো ঢোকেনি, এখন আমার সঙ্গে ঘুরতে বেরিয়েছে। কতদূর যাবো আমরা? একটু ঘুরতে বেরিয়েছি, দেখছি জায়গাটাকে। প্রচুর লোক এসেছে, এত গাড়ি এখানে জমে গেছে, মানে চারদিকে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি পার্ক করাই মুশকিল। আর এই রিসেপশন হল, এখানে আমরা এসেছি আমার স্কুল ফ্রেন্ড সৌরভ চক্রবর্তীর বিয়েতে। বাবু চলো,
এখানে স্টার্টার, ওল্ড স্ট্রাকচার দেখে বোঝা যায় বাট হাইলি ইমপ্রুভড। চলো এসো আরেক পা। ওয়াও, ভেতরে তো ভিড় আছে একটু মনে হচ্ছে। এই যে বরের অবস্থা। ভাই কংগ্রেস। ও এইটুকু জায়গা প্রচণ্ড ভিড়, এখানে তুই আর দাঁড়াতে পারবি না। কাকিমার ছবি দেওয়া আছে এখানে। এই দেখ মা কোথায় চলে গেছে। সেটাই, এই গ্রুম বর আর বউ ঢুকছে। এই দেখ বাবু, এই দেখ বউ আন্টি, বর বউ, দিদি, মা, কি ছাতা। আচ্ছা, সবাই গিফট দিচ্ছে। আরে ছাতা, আটা লাইট, সবাই মিলে যাচ্ছি একসাথে গিফট দিতে। আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। সব স্কুলের বন্ধু। আচ্ছা একটু দাঁড়ান তাহলে একটা ছবি। আজ নিশ্চয়ই। পানে দরজাটা খুললো, নাহলে লোকে ঢুকতে পারতো না। দেখ মা কি আনতে আছে দেখি। আমরা প্রথমে ড্রিঙ্কস কাউন্টারে চলে এসছে মা। মা সে ওইখানে দাঁড়িয়ে আছে। একটু হাই বলে দাও। টাটা করে দি বোন, টাটা করে, টাটা করে দাও। তুমি টাটা করো, টাটা। আমার পক্ষে সম্ভব নয়। দেখ মা কি নিয়েছে, মা কি নিয়েছে, মা কি নিয়েছে। মা ব্লু লাগুন নিয়েছে, তুই খাবি। এখানে সো মেনি আইটেমস, স্টার্টার আইটেমস, সো মেনি। কি দুষ্টু এদিকে, এই দেখ ও এখন সব জায়গায় ঘুরতে চাইছে। মুখে ধরো, লোকে বিয়ে বাড়ি এসে কত কি খায়, এই জল খেয়ে যাচ্ছে। অবস্থা দেখেছো, খাবার জল দিয়ে গাছে জল দিচ্ছে। এখন অনেকে শেখার ব্যাপার আছে এটা, অনেকে গাছে জল দেয় না, আমার ছেলে দিচ্ছে না। আরে আর দিতে হবে না, ওরা সকালে গাছে জল দিয়েছে। হ্যাঁ ও মা চলে যাও। ও মা কি করে নেবে ওটা। আবার দে, আবার দে। গাছে জল, রোদ্দুর গাছে জল দিচ্ছে, দেখা গেছে। আর স্টার্টার আইটেম খেতে শুরু করে দিয়েছে। তুমি কী খাচ্ছ ও বলবে না মুখে। চিকেন ঢুকিয়ে নিয়েছে মুখের মধ্যে, দেখেছো ও মা খাচ্ছে এখানে। তুমি খাবে, খাবে। বলছে মা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে। এ দেখো মা আগে শুরু করেছে, এখানে কাম্মাও খাচ্ছে, এখানে দিদিও খাচ্ছে। মা হারিয়ে গেছে, এই মা হারিয়ে গেছে। মা কি খাচ্ছে, মা কি খাচ্ছে। ও মা এখানে খাওয়া শুরু করে দিয়েছে। ও মায়ের থেকে নিয়ে নিচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ খাচ্ছে। পেঁয়াজ খাচ্ছে না, পেঁয়াজ কেন। ওর মা অ্যাকচুয়ালি আগে খেয়ে নিয়েছে, তারপর মা খাওয়ার পর আমি খেতে পারবো। কারণ মায়ের থেকে এসে পেঁয়াজটা নিয়ে নিয়েছে। ও তো পেঁয়াজ খায় না, মুখ থেকে বের করে দাও। মা একা একা খেয়ে যাচ্ছি। দেখ বিরিয়ানি নিয়ে এলে, বিরিয়ানি ট্রাই করবে। এর আগে পিস পোলাও ট্রাই করেছি। বাসন্তী পোলাও। আচ্ছা আরে আমি দেখ ফাইনালি সব স্কুল বন্ধুরা আমার একসাথে। কুন্ডু, দেবু,
সুপ্রকাশ আর গার্ড পড়েছে। কোথায় গেল ওই যে গৌরব, সবাই একসাথে। চলো এখানে আমাদের বিয়ে বাড়ি ঘোরা হয়ে গেল, সবাই খুব আনন্দ করেছি, তাই তো। দিদির সাথে রোদ্দুরও খুব ভালো খেলেছে আজকে। আর প্রায় রাত্রি 11:30, বিয়ে বাড়ি ক্লোজড, আমরা এবার বাড়ি যাচ্ছি, তাই তো। আর দেবু গেছে গাড়ির ওখানে, দেবুকে দেখতে পাচ্ছি না, ও আসুক একসাথে আবার ফিরবো। যাক, বিয়ে বাড়ি আমাদের শেষ হয়ে গেল, বাড়ি ফিরছি। ফেরার সময় দেবু আমাকে নামিয়ে দিচ্ছে, মানে স্কুল ফ্রেন্ডে অনেক মিলে, মানে আজকে মানে দেখা হলো, গেট টুগেদার হলো, অনেক কথাবার্তা হলো, পুরোনো মেমোরি চেরিশ করা হলো। যাই হোক, প্রায় বাড়ির সামনে চলে এসেছি। সবাইকে টাটা, গুড নাইট। ফাইনালি আমরা বাড়ি ফিরছি, পাড়ার ভেতর দিয়ে হাঁটছি। দেবু তো নামিয়ে দিয়ে গেল, আর এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেটা বাড়ি ফেরার সময় বেশ রিফ্রেশমেন্ট লাগছে। ফাইনালি জাস্ট বাড়ি ফিরলাম 11:30, পুরো পাড়াটা আমাদের কারেন্ট অফ। বাট আমাদের ঘরেতে যে কারেন্ট আছে এটা তাহলে ঘরে এসে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। জানি না এরপর কারেন্ট যাবে কিনা, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি। আর ইলেকট্রিক চার্জের ফ্যানটাও নিয়ে চলে আসি, কারণ গরম তো প্রচণ্ড, ও সহ্য করতে পারে না ওর জন্য। তো আজকের ব্লগটা কেমন লাগলো? স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল, অনেক পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক আলাপ কথাবার্তা, অনেক কিছু হয়েছে, অনেক মেমোরি আমরা চেরিশ করেছি, অনেক একসাথে আমরা ফটো তুলেছি, যা কদিনের মধ্যেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বন্যা বয়ে যাবে ফটো। বাট এন্ড অফ দ্য ডে খুব ভালো লাগলো। স্কুল ফ্রেন্ডরা সত্যি ভালো হয়, জীবনেও স্কুল ফ্রেন্ডে ভোলা যাওয়া সম্ভব নয়। তো সেরকম একটা বন্ধুর আজকে রিসেপশনে আমরা গেছিলাম, খুব ভালো লেগেছে। আর ব্লগ করবো আজকে এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। গরমের হাত থেকে বাঁচতে হবে, খুব জল খেতে হবে এবং ভালোভাবে থাকতে হবে, ব্লগ দেখতে হবে। বাই।